আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, নারীরা কোন ১৫টি কাজ করলে নামাজ পড়া সত্ত্বেও জাহান্নামে যাবে? খুবই মর্মান্তিক বিষয় এই যে আমাদের মা, বোন, স্ত্রী ও কন্যাগণ কোন ১৫টি কারণে নামাজ পড়া সত্ত্বেও জাহান্নামে যাবে, সে বিষয়গুলো জানা আমাদের সকলেরই ফরজ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তার আগে অনুরোধ করব, চ্যানেলটিতে একটি লাইক দিন ও সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে পরবর্তীতে আরও এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি রোজা রাখা পরও জাহান্নামে যাবেন, হজ করা সত্ত্বেও জাহান্নামে যাবেন, পর্দা করা সত্ত্বেও জাহান্নামে যাবেন, এমনকি নামাজ পড়া সত্ত্বেও জাহান্নামে যাবেন। তাহলে খুবই জানা জরুরি কি সেই ১৫টি কারণ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা মাত্র ৪টি আমল করেই জান্নাতে যেতে পারবে। সেই আমলগুলোর মধ্যে ১ নম্বরে রয়েছে ৫ ওয়াক্ত নামাজ পড়া ও তার উপরে কায়েম থাকা। নামাজের উপরে এই জন্যই কায়েম থাকতে হবে যে নামাজ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। হাদিসে বলা হয়েছে, ইন্নাস সলাতা মিফতাহুল জান্নাহ, অর্থাৎ অবশ্যই নামাজ হলো জান্নাতের চাবি। ২ নম্বরে রয়েছে সতীত্বের হেফাজত করা। নামাজ রোজার চেয়েও সতীত্বের হেফাজত করা একজন নারীর জন্য অধিক গুরুত্বপূর্ণ আমল। কারণ হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেসব মহিয়সী নারীগণ বাইয়াতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তাদেরকে যে ৪টি আদেশ দিয়েছিলেন, তার মধ্যে তৃতীয় আদেশ ছিল নারীদের সতীত্ব রক্ষা করা। ৩ নম্বরে রয়েছে রমাদান মাসে রোজা বা সিয়াম পালন করা। ৪ নম্বরে রয়েছে স্বামীর সংসারের সকল ধন সম্পদের হেফাজত করা এবং তার বৈধ আদেশ নিষেধ মেনে চলা ও তার খেদমত করা। যে নারীগণ এই ৪টি কাজ করতে পারবে, সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ! নারীদের জান্নাতে যাওয়ার এর চেয়ে সহজ কাজ কি হতে পারে? এখন জানাবো কোন ১৫টি কারণে নারীরা জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান নারীরা, ১৫টি কাজ কখনো করবেন না। যে নারী এই ১৫টি কাজ করবে, সে জান্নাতে যেতে পারবে না। ১ নম্বরে রয়েছে নামাজ না পড়া। কিছু কিছু মা বোনেরা আছেন যারা অনিয়মিত নামাজ পড়েন। আবার কেউ কেউ আছেন নিয়মিত পড়লেও ফজরের নামাজ পড়েন না। ফজরের নামাজ তারা অলসতা করে বিভিন্ন কারণে ঘুম থেকে ওঠেন না এবং নামাজও পড়েন না। হাদিসে বলা হয়েছে, ফজরের ২ রাকাত সুন্নাত নামাজ গোটা দুনিয়া থেকেও উত্তম। তাহলে ফজরের ২ রাকাত ফরজ নামাজ গোটা সৃষ্টি জগৎ থেকেও উত্তম। ২ নম্বরে রয়েছে বেপরদা হওয়া। অধিকাংশ নারীরা পর্দা করার ব্যাপারে অত্যন্ত উদাসীন। তারা জানেনই না যে নারীদের দায়মি ফরজের মধ্যে পর্দা করা ফরজ। যে কোনো অনুষ্ঠানে, বিশেষত বিয়ের অনুষ্ঠানে নারীরা বেশি বেপরদা হয়ে ফরজ তরক করে হারাম কাজ করে। বেপরদা হওয়া যে হারাম, এটা অনেক নারীরাই জানে না অথবা বোঝেও না। ৩ নম্বরে রয়েছে অনেক নারীরা হাতে পায়ে নেইল পলিশ লাগিয়ে থাকেন সৌন্দর্য বৃদ্ধির জন্য। কিন্তু তারা জানেনই না যে নেইল পলিশ লাগানোর কারণে তাদের অজু গোসল হয় না। অনেকেই আছেন যারা এগুলো তুলতে অলসতা করেন, তাই তারা নামাজও ছেড়ে দেয়। আবার কেউ কেউ নেইল পলিশ না তুলেই অজু করে নামাজ পড়ে। অথচ নেইল পলিশ না তুলে অজু করলে যেমন অজু হবে না, আর অজু না হলে তো নামাজও হবে না। তাই মা বোনেরা সাবধান, শুধুমাত্র এতটুকু সৌন্দর্য বৃদ্ধির জন্য নামাজ ত্যাগ করে চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার পথ সুগম করবেন না। ৪ নম্বরে রয়েছে স্বামীর আয় রোজগারের প্রতি উদাসীন হওয়া। নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য শাড়ি, গহনা, দামি কসমেটিক্স কেনার জন্য স্বামীকে চাপ দিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া। স্বামী তখন স্ত্রীর চাহিদা মেটানোর জন্য হারাম পথে টাকা উপার্জন করে। এভাবে যে স্ত্রী নিজের চাহিদা মেটানোর জন্য স্বামীকে হারাম পথে ইনকাম করতে ঠেলে দেয়, সে স্ত্রী অবশ্যই জাহান্নামে যাবে। ৫ নম্বরে রয়েছে নারীদের দান সৎকা না করা। অধিকাংশ নারীরা একটু কৃপণতা করে থাকেন, দান সৎকা করতে চায় না। যদি নারীরা বেশি বেশি দান সৎকা করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে জান্নাতে দাখিল করবেন। হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারীরা, তোমরা অধিক পরিমাণে দান সৎকা করো এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। কেননা আমি জাহান্নামবাসীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি দেখেছি। ৬ নম্বরে রয়েছে গীবাত শিকায়ত করা। ২ জন নারী যদি একত্রিত হয়, তখন তাদের মৌলিক আলোচনার বিষয়বস্তু হয়
তৃতীয় কোনো ব্যক্তি অথবা নারীর গীবত করা। অধিকাংশ নারীদের স্বভাবই এমন যে তারা কয়েকজন একত্রিত হলে তারা কথা না বলে থাকতে পারে না। আর এই আলোচনার কেন্দ্রবিন্দু হয় গীবত করা বা পরনিন্দা করা। এমনিভাবে গীবত করতে করতে নারীরা জাহান্নামের দরজায় পৌঁছে যায়। এক হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেক বান্দাকে তার আমলনামা পড়তে দেওয়া হবে। তখন একদল মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, হে আল্লাহ, আমি দুনিয়ায় থেকে অনেক ভালো ভালো কাজ করেছি, কিন্তু সেই ভালো কাজগুলো এখানে লিপিবদ্ধ করা হয়নি। তখন আল্লাহ ওই বান্দাকে বলবেন, বান্দা, দুনিয়ায় থেকে তুমি মানুষের গীবত করেছো, পরনিন্দা করেছো, আমি সেই গীবতের ও পরনিন্দার বিনিময়ে তোমার আমলনামা থেকে ভালো কাজগুলো মিটিয়ে দিয়েছি বা মুছে ফেলেছি। নাউজুবিল্লাহ। প্রিয় মা বোনেরা, সাবধান হন, এমন কাজ আপনারা কখনো করবেন না। আপনি হয়তো ভাবছেন অন্যের মন্দ বললে এমন কি ক্ষতি, অথচ দেখুন আল্লাহ তাআলা নিজেই আপনার আমলনামা থেকে নামাজ রোজা যা করেছেন সবকিছুই মুছে দেবেন। ৭ নম্বরে রয়েছে কুফরি কথাবার্তা বলা। অনেক নারীরা আছে যারা রাগের অতিশয্যায় অনেক কুফরি কালাম উচ্চারণ করে, এমন সব কথা বলে ফেলে যে মানুষ ঈমান হারা হয়ে যায়। কুফরি কালামের মধ্যে সবচেয়ে বড় কুফরি হলো স্বামীর বিরুদ্ধে নারীরা মিথ্যা অভিযোগ করে। স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে করতে একসময় স্বয়ং আল্লাহর বিরুদ্ধেই অভিযোগ করা শুরু করে দেয়। যেমন এরূপ বলে, আল্লাহ আমাকে দেখে না, আমার দোয়াও শোনে না, এই জন্য এখন আর দোয়াও করি না। সহিহ হিকায়াতে রয়েছে, একদিন একজন বৃদ্ধা নারী থেকে জানা গেল তিনি নামাজ পড়েন না। তখন উনাকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি নামাজ পড়েন না বা নামাজ পড়া ছেড়ে দিয়েছেন? জবাবে সেই বৃদ্ধা বললেন, কেন পড়ব? আল্লাহ তাআলা আমাকে সবসময় বিভিন্ন রোগ ব্যাধি দেয়, আমাকে কষ্ট দেয়, আমাকে খারাপ রাখে, তাই আমি রাগ করে নামাজ পড়া ছেড়ে দিয়েছি। এরূপ কথা বলা কুফরি। এমন কথা বলা নারীরা অবশ্যই জাহান্নামে যাবে। ৮ নম্বরে রয়েছে কুধারণা করা। অধিকাংশ নারী রয়েছে যারা সবসময় কুধারণা পোষণ করে থাকে। সবসময় অন্য মানুষের প্রতি খারাপ ধারণা, সন্দেহ, সংশয়ই তার আসল কাজ। অথচ হাদিসে রয়েছে, একজন মুমিন ব্যক্তি অন্য মুমিন ব্যক্তির প্রতি সুধারণা রাখাই হলো ঈমানের দাবি। এমনি করে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা মন্দ ধারণা থেকে নিজেদেরকে রক্ষা করো। অবশ্যই তোমাদের অধিকাংশ খারাপ ধারণা গুনাহের কারণ, এবং অন্যের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। সূরাতুল হুজুরাত আয়াত ১২। অধিকাংশ নারীরা সন্দেহ, কুধারণা ও মিথ্যা অপবাদের মতো কবিরা গুনাহে লিপ্ত হয়ে যান, যা জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ। ৯ নম্বরে রয়েছে অকারণে অভিশাপ দেওয়া, স্বামীর সাথে ঝগড়া করা। অনেক নারী আছেন যারা স্বামীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি শুরু করে দেয়। স্বামীর সামান্য ত্রুটি বিচ্যুতি নিয়ে সংসারে আগুন ধরিয়ে দেয়। এমনকি স্বামীকে অভিশাপ দিতেও দ্বিধাবোধ করে না। অথচ হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নামবাসীদের মধ্যে যে সকল নারীদের দেখেছি তার অধিকাংশ ছিল অভিশাপকারী। অর্থাৎ ওই সকল নারীরা সংসার জীবনে কারণে অকারণে ছোটখাটো তুচ্ছ বিষয় নিয়ে স্বামীকে অভিশাপ দিয়ে থাকে। এখানেই থেমে থাকে না, স্বামীর সঙ্গে ঝগড়া হলে এমনভাবে রাগান্বিত করে স্বামীকে এমন সব বাজে কথা বলে, যার কারণে স্বামীও প্রকাশ্যে কিংবা গোপনে এমন বাক্য বলে ফেলে যাতে স্ত্রী তালাক হয়ে যায়। আমাদের দেশের অধিকাংশ মানুষের মাসআলা মাসাইল না জানার কারণে কোন কথা বা কোন ধরনের কথা বললে স্ত্রী তালাক হয়ে যায় এ সম্পর্কে কোনো ধারণা নেই। এটা অবশ্যই মনে রাখতে হবে যে, যে কথা বললে স্ত্রী তালাক হয়ে যায় সেটা জানা থাক অথবা না থাক, স্ত্রী তালাক হয়ে যাবে। আর তালাক হয়ে যাওয়ার পরও সে স্বামীর সঙ্গে সংসার করতে থাকে, যা ইসলামে অত্যন্ত মারাত্মক হারাম কাজ, এবং পরকালে ঠিকানা হবে জাহান্নাম। ১০ নম্বরে রয়েছে অহংকারী নারী। অহংকার করা নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। যদি সেই নারীর জন্ম হয় কোনো ধনী পরিবারে, অথবা যদি তার চেহারা হয় সুশ্রী অথবা সুন্দরী, তাহলে সে এতটাই বেপরোয়া ও অহংকারী হয়ে ওঠে যে সে যে কোনো নারীকেই সহ্য করতে পারে না। একই পরিবারে যদি ২ জন বউ হয়ে আসে, তাহলে ২ বউয়ের দাম্ভিকতা ও অহংকারের দাপটে ওই পরিবারে আগুন ধরে যায়। সুখ শান্তি চিরদিনের জন্য বিদায় নেয়। নারীদের এই ধরনের অহংকার তাদের জাহান্নামে যাওয়ার কারণ। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে যেতে পারবে না। অতএব সাবধান, মা বোনেরা, এমন অহংকারী হবেন না। আখেরাত চিরস্থায়ী ঠিকানা। কারো জাহান্নাম হোক সেই ঠিকানা, এটা কখনোই কাম্য নয়।
অতএব অহংকার ত্যাগ করুন আর নিজের ঠিকানা চিরদিনের জন্য জান্নাত করে নিন। ১১ নম্বরে রয়েছে অপসংস্কৃতি গ্রহণ করা। নারীদের একটি বড় ভুল হলো তারা খুব সহজেই অন্য ধর্ম অবলম্বীদের পোশাক-আশাক, চালচলন, কর্মকাণ্ড গ্রহণ করে থাকে। যেমন দেখা যায় সন্ধ্যা হলে ঘরে বাতি না দিলে বলে যে এতে লক্ষ্মী ডরায়, হাতে চুড়ি না থাকলে বলে যে স্বামীর হায়াত কমে যায় এবং স্বামী দ্রুত মারা যায়। ঘর থেকে বের হতে সময় হোঁচট খেলে বলে যে এখন বের হইও না তাহলে অমঙ্গল হবে। ভাঙ্গা থালায় বা ভাঙ্গা কোনো কিছুতে খেলে, রাতের বেলা আয়না দেখলে অথবা ভাঙ্গা আয়নায় মুখ দেখলে বলে যে এতে হায়াত কমে যায়। এই ধরনের আরও অপসংস্কৃতি ও অন্য ধর্ম অবলম্বীদের কর্মকাণ্ড গ্রহণ করার কারণে নারীরা জাহান্নামে যাবে। আল্লাহ জাল্লা শাআনুহু সকল মা বোনদের এমন অপসংস্কৃতি ও কুসংস্কার থেকে হেফাজত করুক। ১২ নম্বরে রয়েছে নারীদের জাকাত না দেওয়া। অনেক মা বোন আছেন যারা জাকাত দেন না, অথচ তাদের আলমারি ভর্তি স্বর্ণ অলংকার, ব্যাংকের লকারে ভরি ভরি স্বর্ণ রয়েছে, কিন্তু তারা জাকাত দেন না অথবা তারা জানেনই না যে এসব স্বর্ণ অলংকারের জাকাত দিতে হয়। মনে রাখতে হবে ৭.৫ ভরি স্বর্ণ অথবা ৫২ ভরি রূপার সমপরিমাণ অর্থ কারো কাছে ১ বছর পর্যন্ত থাকে, তাহলে তার শতকরা ২.৫ টাকা হারে জাকাত দেওয়া ফরজ। যে জাকাত দিল না সে হারাম কাজ করল। কুরআন হাদিসে জাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে। হাদিসে বলা হয়েছে যারা জাকাত দেবে না কিয়ামতের দিন রক্তের সাগরে তারা হাবুডুবু করতে থাকবে, পচা ও দুর্গন্ধযুক্ত রক্ত ও পুজ খেতে থাকবে। কুরআনে বলা হয়েছে, আল্লাহ বলেন, এবং যারা সোনা ও রূপা জমা করে রাখি সেসব আল্লাহর পথে খরচ করে না, হে নবী আপনি তাদের বেদনাদায়ক আযাবের সুসংবাদ দিন। যেদিন জাহান্নামের আগুনে সেসব অলংকার উত্তপ্ত করা হবে, অতঃপর তা দিয়ে তাদের কপালে, পার্শ্বদেশে ও পিঠে সেঁক দেওয়া হবে। বলা হবে, এটা তাই যা তোমরা নিজেদের জন্য জমা করে রাখতে, অতএব তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো। সূরা তাওবা আয়াত ৩৪ এবং ৩৫। অন্য আয়াতে বলা হয়েছে, আল্লাহর অনুগ্রহে প্রদত্ত সম্পদ নিয়ে তারা যেন কৃপণতা না করে, তারা যেন এটাকে কিছুতেই কল্যাণকর মনে না করে। তারা যা নিয়ে কৃপণতা করে কিয়ামতের দিন তাই তাদের গলায় আগুনের বেড়ি হবে। সূরা আলী ইমরান আয়াত ১৮০। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন কিন্তু সে এর জাকাত আদায় করল না, কিয়ামতের দিন তার এই সম্পদকে টাক মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সাপটি তার মুখের দুই পাশ কামড়ে ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ। বুখারী শরীফ হাদিস নম্বর ১৪০৩। অতএব সাবধান মা বোনেরা, আপনি ভাবছেন আপনার অলংকারের জাকাত আপনার স্বামী দিবে, আমি কেন দেব? এটা ভুল ধারণা। সম্পদ আপনার, জাকাতও আপনাকেই দিতে হবে। ১৩ নম্বরে রয়েছে নারীদের কুরবানি না দেওয়া। অনেক মা বোন আছেন যাদের উপর জাকাত ফরজ হয়েছে এবং জাকাতও দিয়েছেন, কিন্তু কুরবানি দেন না, অথচ যার উপর জাকাত ফরজ হয় তার উপর কুরবানিও ওয়াজিব হয়। এদিকে তারা একদমই খেয়াল করেন না। বছরের পর বছর নারীরা এই বেখেয়ালিপনার কারণে হারাম কাজ করতেছেন, যার পরিণতিতে তাদেরকে জাহান্নামে যেতে হয়। জাকাত ফরজ হওয়া নারীরা মনে করেন যে কুরবানি তো আমার স্বামীই দিতেছে, আমি কেন দিতে যাব? বিষয়টি কিন্তু মোটেও তা নয়, বরং আপনার সম্পদ আছে, জাকাত যেমন আপনাকেই দিতে হবে এবং কুরবানিও আপনাকেই আলাদাভাবে দিতে হবে। আশা করি মা বোনেরা আজ থেকে সচেতন হবেন এবং নিজ থেকে কুরবানি দিয়ে নিজেকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। ১৪ নম্বরে রয়েছে নারীদের লোক দেখানো আমল। অধিকাংশ মা বোন আছেন যারা শুধুমাত্র লোক দেখানোর জন্যই তারা নেক আমল করে থাকেন। পুত্রবধূরা আমল করে তার শ্বশুর শাশুড়ির ভয়ে অথবা প্রতিবেশীরা কি বলবে এই লোকলজ্জার ভয়ে অনেক আমল করে থাকে। যদি কোনো পর্দানশীল নারীকে বলা হয় আপনি কেন পর্দা করেন, তাহলে সে উত্তরে বলবে, আমার স্বামী চায় না আমি বেপর্দা হয়ে চলাফেরা করি। অথবা শ্বশুর শাশুড়ির ভয়েও অনেক নারী পর্দা করেন। এটি শিরিক এবং নারীদের জাহান্নামে যাওয়ার কারণ। কুরআনুল কারিমে বলা হয়েছে, আল্লাহ বলেন, তাদের কেবল একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে। সূরা বাইয়িনা আয়াত ৫। এমনি করে নারীরা নামাজও পড়েন লোক দেখানোর জন্য। বিয়ের আগে বাসায় বা বাড়িতে লোকজন আসলে তাদের দেখানোর জন্য নামাজ পড়ে, যাতে তারা ভেবে নেয় যে মেয়েটা বেশ ভালো, নামাজ কালাম পড়ে।
দেখা যায় মা বাবাও বাড়িতে লোকজন বেড়াতে আসলে মেয়েকে আড়ালে ডেকে নিয়ে নামাজ পড়ার জন্য নির্দেশ দেয়। নারীদের এই লোক দেখানো নামাজও জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেন, অতএব জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে ওই সকল নামাজীদের জন্য যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর ও উদাসীন, আর যখন তারা নামাজ পড়ে সেটা লোক দেখানোর জন্য করে। সূরা আল মাউন। ১৫ নম্বরে রয়েছে নারীদের নাপাক অবস্থায় থাকা। নারীদের একটি মারাত্মক ও বড় ভুল হলো যে গোসল ফরজ হওয়া সত্ত্বেও নাপাক অবস্থায় সারাক্ষণ চলাফেরা করা। সাধারণত স্বামীর সাথে শারীরিক মিলনের মাধ্যমে ও স্বপ্নদোষের মাধ্যমেও শরীর নাপাক হয়ে থাকে। উভয় অবস্থাকেই জানাবাত বলা হয়। অনেক মা বোন আছে যারা লোকলজ্জার ভয়ে গোসল করে পবিত্রতা অর্জন করেন না। সারাদিন এভাবেই কেটে যায়। এই অলসতা ও লোকলজ্জার কারণে তারা নামাজ কালামও পড়েন না, যার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। তাই এমনটি কখনোই করা যাবে না। গোসল ফরজ হওয়ার সাথে সাথেই গোসল করে ফেলতে হবে। অকারণে দেরি করা মারাত্মক গুনার কাজ। তাই যত দ্রুত সম্ভব গোসল করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। নারীদের বিভিন্ন গুনাহের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ৯৯ জন নারীদের মধ্যে মাত্র একজন নারী জান্নাতে যাবে, আর বাকি সবাই জাহান্নামে যাবে। অতএব সাবধান হে মা বোনেরা, উপরিউক্ত যে আলোচনা করা হয়েছে সে সম্পর্কে সচেতন হন এবং সঠিক আমল করুন। আল্লাহ আমাদের সকল মা বোনদের আল্লাহর সকল হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন এবং জাহান্নাম থেকে রক্ষা করে চির সুখের জান্নাতে দাখিল করুন। আমিন, আমিন।